কৃষ্ণ পার্থর পর বালু জেল ফেরতদের শাসকের পুরস্কার। ভোটের আগে বারাসাতে সাংগঠনিক জেলায় তৃণমূলের কোর কমিটি, তৃণমূলের নির্বাচন কোর কমিটির আহ্বায়ক রথীন ঘোষ, কো কনভেনার জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে জেল ফেরত আনিসুর রহমানের নামও আছে তৃণমূলের ওই কোর কমিটিতে। রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয়র পাশাপাশি নাম জড়িয়েছিল আনিসুরেরও। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভরসা না করে উপায় কি? তাদের পেটের ভেতর যে কথাগুলো আছে, যদি টিকিট না দেয়, যদি প্রার্থী না করে, ওই কথাগুলো যদি ওরা হাঁ করে বলতে শুরু করে, এ তো অলরেডি পার্থদা চমকাতে শুরু করেছেন যে সব বলে দেবো। এই বলে দিলে অনেকে তো জামা কাপড় খুলে যাবে। এখন কোর কমিটিতে নিয়েছে, পার্থর টাকাটা দেখা গেছিল বলে ওকে এখন বিধানসভার কমিটিতে ঢুকিয়েছে। ভোট আসতে দিন না। পার্থদা বলেছে জোড়া পাতায় দাঁড়াবো, ওই পাতায় ফুল গজিয়ে যাবে ভোট আসতে আসতে, নিশ্চিন্তে থাকুন। পার্থ চট্টোপাধ্যায় বাই ডিফল্ট উনি বিধানসভার কমিটিতে জায়গা পাবেন, কারণ এটাই বিধানসভার নীতি, বিধানসভার রীতি। তাকে দল তার পদ থেকে সরিয়ে দিয়েছে, মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু বিধায়ক পদ থেকে তো সরাতে পারে না সরকার। যদি কেউ মানুষের ভোটে নির্বাচিত হয় তাকে সরকার সরাতে পারেনি যতক্ষণ না তিনি নিজে পদত্যাগ করেন। আর অনুব্রত মণ্ডল বা জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে কোনো অভিযোগ না আদালতে প্রমাণ হয়েছে, না তদন্তের ফলে ম্যাজিস্ট্রেট সেটা নিয়ে কোনো ফাইনাল রায় দিয়েছে। যখন আদালতই তাদেরকে দোষী সাব্যস্ত করেনি, সেখানে তৃণমূল কংগ্রেস যদি তাদের, বরঞ্চ তাদের তো কার্যত অনুব্রত মণ্ডলকে বীরভূমে রাজনৈতিকভাবে কবজা করতে না পেরে জেলে পাঠানো হয়েছিল। আজকে তো দিনের আলোর মতো পরিষ্কার। স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডল যদি কমিটিতে থাকেন, তাহলে বিজেপির যে বুক এখন থেকেই কাঁপছে, এই প্রশ্নগুলো থেকেই সেটা বোঝা যাচ্ছে। ভোটের আগে ব্রিগেডে মোদির সভা, মার্চে ব্রিগেডে সমাবেশ করবে বিজেপি। ব্রিগেডের সভায় প্রধান বক্তা প্রধানমন্ত্রী, তবে সভার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। প্রদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি, প্রদীপ্ত বিস্তারিত জানান। দেখো, মার্চের দ্বিতীয় সপ্তাহে এই সম্ভাবনা তৈরি হচ্ছে, অন্তত বিজেপি সূত্রে আমরা তেমনটাই জানতে পারছি যে ব্রিগেডে তারা সমাবেশ করবেন এবং সেখানে প্রধান বক্তা হিসাবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক একইভাবে শিলিগুড়িতেও তারা সমাবেশ করতে চাইছে, উত্তরবঙ্গকে সামনে রেখে। দক্ষিণবঙ্গেও এবং উত্তরবঙ্গ দুটি ক্ষেত্রেই ব্রিগেড সমাবেশ এবং শিলিগুড়িতে সমাবেশের আগে তারা রথযাত্রা করতে চাইছে এবং রথযাত্রাগুলোর অভিমুখী হবে এই সমাবেশকে কেন্দ্র করে, এবং সে কারণে তারা স্থির করছে যে এই রাজ্যে তাদের যে আসনগুলো শক্তিশালী রয়েছে বা 2019, 2021 এবং 2024 লোকসভা নির্বাচনে যেখানে যেখানে বিজেপির ভোট শতাংশ 35-40-এর আশপাশে ছুঁয়েছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যেখানে শতাংশের ফারাক খুবই কম, সেই রকম 150টি বিধানসভাকে টার্গেট করে 150টি বিধানসভাকে ছুঁয়েই এই রথযাত্রা হবে, তেমনটাই আমরা জানতে পারছি। একই সঙ্গে তোমায় বলে রাখি যে এই যে চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20-22 তারিখ নাগাদ একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে তিনি সরকারি কর্মসূচির পাশাপাশি ওই সফরে সরকারি কর্মসূচির শেষে তিনি সাংগঠনিক যে কাজকর্ম রয়েছে বৈঠক করতে পারেন, কর্মী সম্মেলন করতে পারেন, এই সম্ভাবনা যেমন একইভাবে রয়েছে। গতকালের কোর কমিটির বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে, বিজেপির কোর কমিটির বৈঠকে। তার পাশাপাশি আরো একটা বিষয় নিয়ে কোর কমিটির বৈঠকে আলোচনা হয়েছে, তা হলো প্রার্থী নির্বাচন। ইতিমধ্যেই মন্ডল জেলা স্তর থেকে প্রার্থী নির্বাচন করতে বিজেপি শুরু করেছে এবং সেই নামগুলো আপনাদের দিকে নজর রাখো। ধন্যবাদ। লক্ষ্য 26-এর ভোট, প্রার্থী বাছাইয়ে তৎপরতা পদ্ম শিবিরে। চলতি মাসে জেলা থেকে বিধানসভা ভিত্তিক প্রার্থী তালিকা নিয়ে দিল্লির কাছে পাঠাতে চায় রাজ্য বিজেপি। জেলা থেকে প্রতিটি আসনের জন্য 3টি করে নাম নিয়ে মোট 294টি আসনের জন্য প্রার্থী তালিকা জমা পড়বে। কিছু ক্ষেত্রে একাধিক নামও থাকতে পারে। রাজ্য বিজেপির তরফে তার কাটাছেঁড়া করে বিধানসভা পিছু 3টি করে নাম দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে। এছাড়াও কেন্দ্রীয় বিজেপির তরফে বিভিন্ন এজেন্সি যারা সমীক্ষা করে তারা আরও কিছু নাম পাঠাবে। তাদের সমীক্ষার সঙ্গে জেলা পার্টির তরফে আসা নামগুলিও মিলিয়ে দেখা হবে। সব দিক খতিয়ে দেখে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে কয়েক দফায় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে দিল্লি, খবর বিজেপি সূত্রে।